আমার নবীজি বললে হোসাইন আজকে ওই কারবালার ময়দানে শহীদ হবে। ও হাসান শোনো রে, আজকে তোমাকে বিষ পান করিয়েছে, আজকে আমার রওজা মুবারক এসেছো, যাও যাও যাও, আজকে তোমার শরীরে বিষ পানি হয়ে গেল। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে ওই জায়গা থেকে বাড়িতে আসলো। এবার আবার ইয়াজিদের কাছে খবর চলে গেল, বিষ খাইয়েছে কিন্তু কোনো কাজ হয় না। এরপরে এবার বাবা খেজুরের সঙ্গে আবার বিষ দেওয়া হলো। ওই খেজুর খাওয়ার পরে এবারও যেন কোন রকমের কাজ হইল না। ওই বিষ খাওয়ার পরে আবার নবীজির রওজা মুবারকে হাজির হইল, আবার যেন বিষ পানি হয়ে গেল। আবার বাড়ির দিকে গেল, এবার বলল মাইমুনা বিষে তো কাম হয় না। ইয়াজিদ বলল এবার এমন একটা বিষ দেব যেই বিষে ওই হাসানের আর কলিজা থাকবে না। এমন একটা বিষ দেওয়া হলো। ওই বিষটা নিয়ে এসে পানির সঙ্গে মিশ্রণ করে দেওয়া হলো। আর যেমনই আপনার কর্মে থেকে আসিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছ থেকে যেন পানি চাইলো, পানিটা যেমনই আপনার দিয়ে দেওয়া হয়েছিল। আর পানিটা যেমনই পান করেছিলেন, আর ওই পানির সঙ্গে সঙ্গে সমস্ত আপনার পেটের নাড়ি ভুঁড়িগুলো যেন পচে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নাড়ি ভুঁড়িগুলোকে আপনার পচে দিয়েছিল। বাথরুমে যখন যাইতেছিল, রাবিরা বর্ণনা করেছে আসলে বাথরুমে যাওয়ার পরে মল আপনার যেন আপনার বার হয় না, শুধু শুধু আপনার নাড়িগুলো যেন বার হইতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বাবারা, কত ব্যথা বেদনা, কত যন্ত্রণা। আজকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে আসলেন, আসার পরে শুয়ে গেলেন। এবার বিবিকে ডাক দিলেন, বিবি রে আমার ছোট ভাই হোসেনকে একবার ডাক দাও। এবার বলে কেন? বলে ভাইয়ের সঙ্গে কথা আছে। কেন না? আমি হয়তো জগতের মধ্যে আর বেশি গুণ থাকবো না। হাসান বলল বিবি আজকে আমার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করলো, আজকে যারা লুকাইতো ছুপাইতো ভাবে আমাকে যারা বিষ পান করাইলো, আমি ইমাম হাসান আমি জানতে পারছি, বুঝতে পারছি। তবে ভয় নাই, ভয় নাই, আমি আমার ভাই হোসেনকে কিছু বলবো না, আমি কাউকে কিছু বলবো না। আমি আল্লাহ তাআলার দরবারে আমি বিচার দিয়েছি, নালিশ দিয়েছি, এর বিচার আমার আল্লাহ তাআলা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের কাছে খবর পৌঁছে গেল। ইমাম হোসেন দুলদুলের পৃষ্ঠে চাপিয়া ছুটতে ছুটতে নিজের ভাইয়ের কাছে আসলে, আসার পরে নিজের ভাইয়ের হাতখানা ধরিয়া বলল ভাই আজকে তোমার এই অবস্থা কে করেছো গো ভাই? আজকে তোমার এই অবস্থা কিভাবে হলো? একবার আমাকে বলে দাও, একবার আমাকে জানিয়ে দাও, একবারের জন্য নামখানা বলে দাও, তার ধর থেকে মাথাটা আলাদা করে দেব। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে এ ভাই হোসেন আজকে তুমি কোথাও যেও না, আজকে তুমি সাবধান ভাবে চলাফেরা করো, আজকে সামনে পিছনে দেখিয়া চলিও, কারণ আমি একমাত্র তোমার সম্বল ছিলাম, আজকে আমিও থাকবো না, জগতের মধ্যে তুমি একা হয়ে যাবা। তবে হোসেন আজকে যারা দুশ্মনী করেছে রে, তারা আর অপর কেউ নয়, তারা আমাদের আত্মীয়, আমাদের নিজের লোক। হোসেন শোনো, তুমি যদি জানতেও পারো, বুঝতেও পারো, তুমি তাকে কিছু বলবে না, কারণ আল্লাহ তাবারাক তাআলা তার বিচার করবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো ভাই আজকে তুমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে চলো, নানার কাছে একবার চলো। কেন না, কেন না, আজকে নানার কাছে যদি যাও, আমার নানার ওসিলায় হয়তো তোমার শরীরের বেশ পানি হয়ে যাবে। হাসান বলল ভাই জগতের মধ্যে বাঁচার আর আমার ইচ্ছা না, কেন না নিজের মানুষ যখন ধোঁকা দেয়, জগতে থাকার মতো আর ইচ্ছা রয় না।
দেখবেন ভালোবাসার মানুষটা যদি আপনাকে কষ্ট দেয়, ভালোবাসার মানুষটা যদি চালাকি করে, ভালোবাসার মানুষটা যদি বিশ্বাসঘাতকতা করে, তো দেখবেন জগতের প্রতি মায়া আর কারোরই থাকে না, যদি ভালোবাসা তার উপরে অটুট থাকে। তো হাসান বলতেছে, ভাই আমি আর নবীর রওজায় যাব না, আর আমার বিষ পানি হোক এটাও চাই না, আমি ইহ জগৎ ছেড়ে পর জগৎ আমি চলে যেতে চাই। হোসেন বলল, ভাই আপনি আমাকে একা করে চলে যাবেন, আমি কার কাছে যাব, আমি কার কাছে থাকব, আমি কার ছায়া তলে মাথা লুকাইব? ভাই আজকে আমি হোসেন বড় একা হয়ে যাব। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, এ হোসেন শোনো, আজকে তুমি ঘন ঘন খুব কাছাকাছি আমার নবীর রওজা মুবারকে যাবে, তোমার নানার কাছে যাবে, নিশ্চয় তুমি একটা ক্ষমতা শক্তি পেয়ে যাবে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাইয়ের সঙ্গে গল্প আপনার কথাবার্তা বলতে আছে, এমত অবস্থা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত খানা ধরিয়া বলল, ভাই রে, পৃথিবীর মধ্যে আমি সন্তান রেখে গেলাম, এই সন্তানের দায়িত্ব খানা আমি তোমাকে দিয়ে গেলাম। হোসেন বলে, ভাই আমি জানি আমি ছাড়া তাদের জগতের মধ্যে আর কেউ না, কথা ভাই গো, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আছি, ততদিন পর্যন্ত তোমার সন্তানাদির কোনো অসুবিধা হইতে দিব না। এই কথা যখন নিজের ভাইকে দিয়ে দিলাম, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে হাসান যেন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। একবার পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি, আর যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। কবর তোমার মাটির ঘর,
মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি আর কেমন করে রহিবি রে ভাই কেমন করে রহিবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد হুসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কান্না করে আল্লাহ গো আজকে জগতের মধ্যে আমি বড় একা হয়ে গেলাম আজকে আমার কাছে আর কেউ রইল না ডানে কেউ নাই বাঁয়ে কেউ না আল্লাহ আজকে আমার ভাই ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো হোসাইন অঝর নয়নে যেন কান্না করে যা এ বাবা জগতের মধ্যে ভাই ভাই এত মেল মোহব্বত ভালোবাসা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সময় যেন আপনার কাফনের ব্যবস্থা করলেন আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দাফন করে আসলো আর দাফন করে আসার পরে ইমাম হোসাইন বলল শোন রে আসাস আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি আমার ভাইকে কে বিষ পান করিয়েছে আজকে আমার ভাইকে কে শহীদ করেছে আজকে আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি তবে আমার ভাই বারণ করে গেছে আমার ভাই বারণ করে দিয়েছে এই জন্য আমি কিছু বললাম না তবে আমার ভাই আল্লাহর দরবারে যখন বিচার দিয়েছে আল্লাহ এর বিচার করবে আমি বিচার করব না হোসেন যেন নিজের বাড়িতে গেলেন নিজের বাসায় গেলেন এইদিকে রাজত্বের লোভে মাইমুনা আর আশাস যেন ইয়াজিদের দরবারে হাজির মাইমুনা বলে এই ইয়াজিদ শোনো আজকে হাসানকে আমরা শহীদ করে দিয়েছি আজকে আমার সোনা দানা মণিমুক্তা হীরা যাহা কিছু পাবো আমাকে দিয়ে দাও ইয়াজিদ বলল সৈন্য রে এই মাইমুনাকে আর দেরি করিস না এই মাইমুনার ধর থেকে গর্দানটা মাথাটা আলাদা করে দে মাইমুনা বলল এটা কি করে হয় আপনি বলেছিলেন আজকে হাসানকে যদি আমরা শহীদ করে দিতে পারি আজকে সোনা দানা হীরা মণিমুক্তা দেবে আজকে কেন আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে ইয়াজিদ বলল শোনো তুমি জানো এই সিংহাসন আমার নয় এই সিংহাসনের মালিক হলো হাসান আজকে হাসান যদি সিংহাসন ছাড়িয়া তোমাকে নিয়ে যদি তোমাকে তার বাড়িতে জায়গা ঠাঁই দিতে পারে যেই হাসানকে তুমি কোলে পিঠে করে মানুষ করলে আজকে তোমার একটু দয়া হলো না মায়া হলো না ওই হাসানকে বিষ পান করাইলে আজ আগামী কালকে যদি ইয়াজিদ কেউ মারতে বলে তুমি দ্বিধা বোধ করবে না এই জন্য তোমার সোনা দানা তোমার নসিবে মিলবে না তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম সঙ্গে সঙ্গে সৈন্য তলোয়ারের আঘাত করলো মাইমুনার গর্দানে আর ঘাটটা যেন কেটে গিয়ে মাথাটা আর ধরটা আলাদা হয়ে গেল বেরাদার এবার আশ্বাস বলছে কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে হালকা পাতলা সরলিয়ে যে আমার কি হবে আমাকে তো রানী বানাইবে বলেছিল ইয়াজিদ বলল আশ্বাস রে আজকে তোর স্বামী তোকে এত ভালোবাসে জানতে পেরেছে বিষ পান তুই করিয়েছি তবুও তোকে কিছু বলে না আজকে ভালোবাসার মানুষকে যদি তুই মেরে দিতে পারে আমি তো হলাম ইয়াজিদ যার দ্বারা ভালো কাজ হয় না যেই ভালো মানুষটাকে বিষ পান করে শহীদ করেছি আজকে আমি ইয়াজিদ আমাকে বিষ পান করাইবি না ইয়ার কোনো গ্যারেন্টি না এই জন্য সৈন্যকে ডাক দিয়ে বলল সৈন্যরে এই আশ্বাসের গর্দানটা তোমরা আলাদা করে দাও ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে টিট ফর ট্যাট যেমন কর্ম তেমন ফল জগতের মধ্যে যেমন কম কর্ম করবে
করবেন বাবা, ফল তেমনই আপনি পাবেন। জগতের মধ্যে পাপ করবেন, ওই পাপের ফল জগতের মধ্যে অনেক ফল পাওয়া যায়। এটা কোনো মানুষ উপলব্ধি করতে পারে, কোনো মানুষ করতে পারে না। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। আজকে জগতের মধ্যে অনেক কষ্ট আমার আল্লাহ তাবারাক তাআলা পাপের ফল দিয়ে দেয় বেরাদা। এই জন্য জগতের মধ্যে আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন, যেমন কাজ তেমনি আপনার ফল। আজকে জগতের মধ্যে যদি ভালো কাজ করে যান, জগতের মধ্যে আপনি শান্তি আল্লাহর তরফ থেকে রহমত পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইমাম হাসান হোসেনকে আমরা ভালোবাসি। ওই ইমাম হাসান হোসেন আমাদের কলিজার টুকরা, নাকি বলেন? ইমাম হাসান হোসেন আমাদের কলিজার টুকরা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন, বাকি থাকলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইমাম হাসান হোসেনকে মোহব্বত করনে वाला আজকে আমি 5টা ভাই দেখতে চাই, 1000 করে দিয়ে যাবেন টাকা। ইমাম হাসান হোসেনের নামে 1000 করে টাকা 5টা ভাই আমার খোদার ঘর মসজিদের জন্য দিয়ে যাবেন। নাই বাবা 5টা ভাই, এখানে 5 জন ভাই আমার 1000 করে, বেশি বলি নাই। আজকে প্রথম যেহেতু আমি নতুন, এই জন্য 1000 দিয়ে শুরু করলাম। শেষের দিনে আগামী কালকে দেখা যাবে মাশাআল্লাহ ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার। তাই দেখেন বেশি নাই বা 5টা ভাই আমার 1000 করে টাকা শুরুটা করেন আপাতত ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যে আশায় জান করবেন আল্লাহ সে আশা তার পূরণ করবে। সুবহানাল্লাহ। মহবুল আলী 500 টাকা 1000। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মহবুল আলী সাহেব 1000 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। যোগবাপে যোগবাটা এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল যে আশা যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। কালু 1000 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন কালু সাহেব 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। 3টে ভাই আমার একটু চট জলদি তাড়াতাড়ি করে আসবে। আর মায়েদের মধ্যে এতগুলো মা আছেন, মা 11টা মা আমার 500 টাকা করে দিতে পারবেন না? 11টা মা, বেশি লাই 11টা মা আমার 500 টাকা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন পারলে এখন দিবেন, কাল পারলে কাল, পরশু পারলে পরশু, নাইলে কুরবানিতে গোস্ত খেয়ে একবারে দিয়েন, নাকি বলেন? জি সুবহানাল্লাহ। এই দেখেন আসেন 500 টাকা করে 11টা মা আমার। একটা খাতা আমার মায়েদের দিকে পাঠিয়ে দেন তো মোড়ল সাহেব। দেওয়া আছে? একটা মায়েদের দিকে একটা খাতায় নাম লেখেন, মায়েরা দিবে। সুবহানাল্লাহ। কারণ এই মায়েরা জীবনে বেশি পছন্দ করেন, এই মায়েদের দানের হাত বেশি থাকে। কারণ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজির প্রথম বিবি ছিলেন। আর ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মসজিদের জন্য, ইসলামের জন্য, নবীজির জন্য জীবনে যত রাজত্ব সম্পত্তি, সোনা দানা মণিমুক্তা ছিল সব কিছু দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বেশি লাই মা 11টা মা আমার 500 টাকা করে টাকা খাতায় লিখিয়ে দিবে। এখানে খাতাটা নিয়ে আসবে, আমি নামটা বলে দিয়ে ওই মায়ের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। আর 3টা বাপজি আমার 1000 করে পারবেন না? 2টা হয়েছে আর 3 জন। কি নাম? হ্যাঁ কি নাম বাবু? এই নামটা কি বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন এখানকার মানুষের মানসিকতা ভালো, দিবে দান ইনশাআল্লাহ। মাতিন বিশ্বাস। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আব্দুল মাতিন বিশ্বাস 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। যোগ বাপে যোগ বেটা এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। আর 2টা 1000 করে দিবেন, একটু আপনাদের জন্য দোয়া করে দিও খাস করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মাঝি রে আমার নিয়ে চল মদিনা, আমার নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমার নিয়ে চল মদিনা, আমার নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে, মরর বালিতে
মুনতাজ শেখ 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা সাহেব যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। এই দেখেন 3টা 1000 করে হলো, আর 2টা হবে না ভাই 1000 করে? নামটা লিখিয়ে দিয়ে যান। সুবহানাল্লাহ। খোদার ঘর মসজিদের জন্য চাইছি বাবা, এই খোদার ঘর মসজিদের জন্য যারা 1 টাকা দান করে দেয়, আল্লাহ তাবারক তাআলা বলেন তাদের 1 লক্ষ সমতুল্য তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, তাই আসেন একটু চট করে জলদি করে, কারণ এই দান আপনার দিলে আপনার পড়ে যাবে না, সরে যাবে না, নষ্ট হয়ে যাবে না। তাই বাবা এই দেখেন একটু তাড়াতাড়ি করে আসবেন। কি আছে, জিলাপি আছে নাকি বাবা? সুজির জিলাপি। সুবহানাল্লাহ। এই দেখেন সুজির জিলাপি দিয়ে গেছে। এই দেখেন ডাক হয়ে যাবে শেষে ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসবেন, আর নামটা লিখিয়ে অশেষ সবের অধিকারী হয়ে যাবে। ও মাঝি রে মুস্তাফা 1000। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাফা সাহেব 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। এ বাবা, আর একটা বাপ আমার 1000 টাকা, আর একটা বাপ একটু চট জলদি। আর মায়েদের মধ্যে বললাম 11টা মা আমার 500 টাকা করে একটু নিয়ে আসবেন মা, আর একটু খাস করে দোয়া নিয়ে যাবেন। আর এই মায়েদের মধ্যে 11টা মা আমার যদি 500 টাকা করে দেয়, তাহলে এই মায়েদেরকে আমি বলে দিয়ে যাব একটা মশলা, একটা কথা আমি বলে দিয়ে যাব, যেটা হচ্ছে যে এই মায়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পারবে কিনা। যে স্বামীর পকেট থেকে অনেক মাই 10 টাকা 20 টাকা 50 টাকা নেয়, এটা আসলে কি চুরির খাতায় পড়বে? এটা থেকে গুনাহ হবে না হবে না? এটা আমার মায়েদেরকে বলে দিয়ে যাব। তা মা 11টা মা আমার 500 টাকা করে দিবে, তবেই বলবো, নচেত বলবো না। বলে হুজুর আপনাকে বলার জন্য নিয়ে এসে কেন বলবেন না? বলে কুছ পানি কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। আজকে জীবনের জন্য এসেছি, জীবনী বলবো। আজকে আপনারা 11টা মা 500 টাকা করে দিলে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা এটা বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসবেন বাবা, দেরি করিয়েন না। আর একটা বাপ আমার 1000 টাকা একটু জলদি করে। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মোরর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মোরর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমার নিয়ে চল মদিনা। আবার একটা বাবজি আমার হলো না যে 1000, আর একটা বাবজি জোর করবো না বাবা, 5টা মিনিট আপনাদের কাছে সময় নিব, জীবনে আগে নিয়ে যাব। এই দেখেন বাবা, আর একটা বাপ আমার 1000 টাকা, একটু তাড়াতাড়ি করে আসেন। নামটা লিখে দিয়ে যান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নামটা লিখিয়ে দিয়ে যাবেন, অশেষ সবের অধিকারী হয়ে যাবেন। আর আমার মায়েরা যে খাতায় নামটা লিখাচ্ছে, ওই খাতাটা একবার আমার কাছে নিয়ে আসবেন। আমি ওই নামটা দেখে ঘোষণা এলান মাইকে করে দিয়ে আমি ওই মায়েদের জন্য একটু দোয়া করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসবেন বাবা। বেরাদান মিল্লাত ইসলামিয়া, ভালোবাসি ভালোবাসি এই কথাটা মুখে বলিও না, আর ভালো যে তুমি আসলেই বাসো এটা অন্তর থেকে করো প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরে মহব্বত না থাকলে প্রকাশ্যে মুখে বলে মহব্বত কোনোদিন হয় না। আমি মুখে বলে দিলাম, কি বলে, মুখে বলে দিলাম ইংরেজিতে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু অন্তরে না থাকলে হবে? যে মুখে যতই বলো, মুখে তো বলছে যে আই লাভ ইউ, তো বলছে 2, আর একজন বলছে আনলিমিটেড, যে যার সময়সীমা নাই। তো এটা তো মৌখিক ভাবে, মহব্বত তো অন্তরে রাখতে হবে। কি নাম? আশা মিয়া। সুবহানাল্লাহ। এই দেখেন আশা মিয়া 1 প্যাকেট সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ।
তৈমুরে 1 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদান মিল্লাত ইসলামিয়া। তো মহব্বত বাবা অন্তরে রাখতে হবে, মৌখিক ভাবে রাখলে হবে না, আর বক্তব্য শোনার মতো করে শুনতে হবে। বাপ আর বেটা জুম্মার দিনে, আগামীকালকে তো জুম্মা নাকি বলেন, যে তা এই জুম্মার দিনে নামাজ পড়তে গেছে। এখন ইমাম সাহেব বিবাহ সম্পর্কে ওয়াজ করছে। 18 বছর পার হলে বিয়ে দিয়ে দিবেন। যুবকের বিয়ে দেওয়া ভালো, রোজগারে মন দেবে, কর্মে মন দিবে, ভালো থাকবে, বাড়িতে রহমত বর্ষিত হবে। এখন বেটা চিন্তা করছে এই কথা তো বাপও শুনছে নাকি বলেন, এই কথা তো বাপও শুনছে, তার মানে আমার 18 বছর পার হয়েছে, বাড়িতে যা বাপ আমার বিয়ে দিবে। এখন ছেলে দেখছে যে তাহলে বাপ ওয়াজটা শুনছে কি, একবার দেখে বাপের দিকে তাকিয়ে দেখছে তো বাপ ঘুমাইছে। মসজিদে যখন ইমাম সাহেব খুতবা দেয় তো দেখেন না যে অনেক সময় লোকে ঘুমায়, ঘুমায় কি ঘুমায় না, ঘুমায়। তো বেটা ওয়াজ শুনছে, তার মানে জানছে আমার বাপও শুনছে, তার মানে বিয়ে হয়তো আমার খুব তাড়াতাড়ি হবে। এখন বাপের দিকে তাকিয়ে দেখছে তো বাপ ঘুমাইছে, ওয়াজ কিন্তু শুনছে না, কথা বুঝলেন না? তো তাহলে বিয়ে আর কি করে হবে? তা আমাদের যেন ওইরকম না হয় যে মৌলভী সাহেব কষ্ট করে ওয়াজ করবে আর আমরা চুপি চুপি শুনবো, কিন্তু মনে গাঁদবো না। তাইলে বাবা ওই ওয়াজ শুনে, ওই আপনার জীবনে শুনে কোনো লাভ হবে না। গ্রামের মানুষ কষ্ট করে জীবনের আয়োজন করেছে শুধুমাত্র এই আপনার এই মসজিদের উন্নতি কল্পনায় মানুষকে পরিবর্তন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরিবর্তন হতে হবে। আসেন বাবা, এই দেখেন 2 প্যাকেট সিমেন্ট এসছে। আমার এখানে যতগুলো ভাই আছেন 1 প্যাকেট করে সিমেন্ট দেন তো। যতগুলো ভাই আছেন 1 প্যাকেট করে সিমেন্টের দাম 450-500 টাকা, খুব বেশি হলে নাকি বলেন, জি। একটা করে প্যাকেট সিমেন্ট দেন তো একটু তাড়াতাড়ি। খাদিজা বিবি, খাদিজা খাতুন, হ্যাঁ এই দেখেন খাদিজা খাতুন 300 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ। এই দেখেন এতক্ষণে একটা মা আমার 300 টাকা পাঠিয়েছে, আরো মারা হয়তো আমার নাম লিখিয়েছে, নামটা অবশ্যই নিয়ে আসবেন। আমি একটু মায়েদের নামটা মাইকে ঘোষণা করে দিয়ে একটু দোয়া করে দিয়ে যাবো। বাপরে এই দেখেন বেশি লয়, এই দেখেন 2টা হয়েছে সিমেন্ট, আর 5টা সিমেন্ট দিয়ে 7টা পুজিয়ে দেন। এখানে যারা আছেন 7টা আর 5টা দিয়ে 7টা সিমেন্ট পুজিয়ে দেন। আমি জীবন ইনশাআল্লাহ শুরু করে দেবো। 7টা সিমেন্ট নিয়ে জীবনী শুরু করে দেবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনেরা খালারা একটু তাড়াতাড়ি করে জলদি করে আসবে। আর দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরো গো বলি তোরে, দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। ওরে মরো বলি তোরে, দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। মোর বলে গিয়াছে সত্য, আমর বলে গিয়াছে সত্য, কিন্তু নবীর পায়ের ঘা কেন পড়ে না। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখা আসন তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়। ওরে রাখা আসন তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়। রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন হযরত আলী সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 2 আর 2 4 হলো, আর 3টে দিয়ে এই দেখেন 7টা পুজিয়ে দেন। আর 3টে দিবেন, 7টা পুজিয়ে দিবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন বাবা, একটু জলদি করে আসেন। সুবহানাল্লাহ। এই মায়েরা এই দেখেন আপনারা 3টে মামা 3টা কোরআন শরীফ হাদিয়া দিতে পারবেন না 500 টাকা করে?
তিনটা মামা, তিনটা কোরআন শরীফের হাদিয়া। একটু দেখেন, এসে নামটা লিখিয়ে দিয়ে যাবেন। পয়সা যদি কাছে না থাকেন বলবেন আগামীকাল দিয়ে দেবো, ওয়াদাটা করে যান। তিনটা মামার তিনটা কোরআন শরীফের হাদিয়া, 500 টাকা করে। একটু জলদি করে তাড়াতাড়ি করে আসবেন, আর মা নামটা লিখিয়ে দিয়ে যাবেন, আমি আপনার জন্য দোয়া করে দিয়ে যাবো। সুবহানাল্লাহ। বরকত 1000 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বরকত সাহেব 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন 5টা 1000 চেয়েছিলাম, 5টা পুজে গেছে। একটু দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, মাওলা গো, আজকে তোমার বান্দা বান্দীরা যাকে তুমি যেমন ক্ষমতা দিয়েছো সে তেমন ভাবে তোমার ঘর মসজিদে দান করেছে। আল্লাহ এদের দানগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ এদের আত্মীয় স্বজনের কবর গায়ের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দাও, খেতে কামার উন্নতি দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। আল্লাহ এদের রব্বানা দূর করে দাও, এদের বাড়িতে রহমত বর্ষিত করো। আল্লাহ আরো বেশি বেশি করে দান করো, তুমি তৌফিক ইনায়াত করো। আল্লাহ যারা এখনো পর্যন্ত দান করতে পারে না, আল্লাহ তাদেরকে দান করো, তুমি তৌফিক ইনায়াত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ। দেখেন বেনামে 200 টাকা দান করা গেল। জাযাকাল্লাহ। কোরআন শরীফ কি নাম? এই দেখেন বেনামেতে একজন মায়ামান। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন বেনামেতে একজন মায়ামান। এই দেখেন একখানা কোরআন শরীফের হাদিয়া 500 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন যে কোরআন পড়লেও নাকি, যে কোরআন দান করলেও নাকি, যে কোরআনের হাদিয়া দিলেও নাকি, যে কোরআন পড়া শুনলেও নাকি, যে কোরআনের জুস দান দিলেও নাকি, যে কোরআন বাড়িতে রাখলেও নাকি, যে কোরআনে চুম্বন করলেও নাকি, যে কোরআন একবার খোলার পরে যদি বন্ধ করে দেয় তবুও তার নেকির খাতায় আমার আল্লাহ নেকি দিয়ে দেয়। জোরে বলা সুবহানাল্লাহ। ওই কোরআনের জন্য মা, তিনটা মায়ের কাছে 3টা 500 টাকা চেয়েছিলাম, একটা এসেছে। আর 2টা মা আমার চট জলদি একটু তাড়াতাড়ি করে আসবে রে মা, কারণ এই কোরআন এমন একটা গ্রন্থ রে মা, কবরে যখন তোমাকে শায়িত করে দেওয়া হবে, ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন চাপ দেবে, তোমার রক্ত মাংস হাড় হাড্ডিগুলো আটার মতো পিসাই করে দেবে। আর একটা কোরআনের প্রতি তোমার যদি মহব্বত থাকে, ওই কোরআন তোমার বুকে গিয়ে বসে যাবে। ডান দিকের মাটি বাম দিকের মাটির ক্ষমতা হবে না তোমাকে চাপ দেওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা একটা করে কোরআন, একটা করে কোরআনের হাদিয়া আজকে এই মসজিদে তুমি দান করে যাও, কিয়ামতের দিন তোমার কাজে লেগে যাবে। নাকি বলেন? কিয়ামতে কাজে লেগে যায়। বাবা 5টা 1000 টাকা চেয়েছিলাম, এসেছে। 7টা সিমেন্ট চেয়েছিলাম, এখন আসে না। 4টা এসেছে, আর 3টা আসবে। বাবা একটু জলদি করে তাড়াতাড়ি করে 3টা সিমেন্টের প্যাকেট দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের জন্য দোয়া করে জীবনী শুরু করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন নাম বলেছেন, এই দেখেন আরেকজন মা আমার। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন মা আমার কোরআন শরীফের হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যার সাহায্যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো। কোন আমার যোগবাপে যোগবাটা এখানে ছিল। হাসমত, এই দেখেন হাসমত নামেতে ভাই আমার এখানেতে ছিল। আর 1 প্যাকেট সিমেন্ট খোদা তোমার ঘর মসজিদে দান করে গেল। যার সাহায্যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো। করো আমার যোগবাপে যোগবাটা এখানে আসিয়া 1টা প্যাকেট সিমেন্ট দিল মসজিদের লাগিয়া। হায় নবীজির ইন্তেকালে কাদাইলি সকলের আমার নবীর ইন্তেকালে। হায় নবীজির ইন্তেকালে কাদাইলি সকলের আমার নবীর ইন্তেকালে। সাহাবীরা কেন্দে কেন্দে বুক ভাষা চোখের জলের আমার নবীর ইন্তেকালে।
মা ফাতেমা কে এন্দে বলে কোন দুনিয়ার মায়া জাল ফেলে গেলে গো আমার নবীর এন্দে কালে হায় নবীজির ইন্তেকালে কাদালি সকলের আমার নবীর ইন্তেকালে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এই বাবারা, তোমরা মাদ্রাসায় পড়ো নাকি? ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো, সুস্থ পরিবেশটাকে নষ্ট করি নাকি বলেন? জি, একটু বসো। আর যদি মাদ্রাসায় যদি যাওয়ার যদি ইয়ে হয় তাহলে মাদ্রাসায় যাওয়ার অসুবিধা নেই নাকি, যেহেতু পড়াশোনা ওরা করবে হয়তো। ঈদের পরে ছুটিতে আসার পরে ক্লাস স্টার্ট হয়ে গেছে না? মাশাআল্লাহ, এই দেখেন ক্লাস এদের স্টার্ট হয়ে গেছে। এরা এখান থেকে যাবে আবার পড়াশোনা করবে, সকালে আবার ক্লাসও করবে। কথা বলছেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তাই বাবা চটচট করে জলদি করে আসেন। আর এই দেখেন আর 2টা সিমেন্টের প্যাকেট দেন, জীবনে আমি শুরু করব। আর 2টা বাকি আছে সিমেন্টের প্যাকেট। সুবহানাল্লাহ। এই দেখেন খাদিজা খাতুন 1 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন আর একটা প্যাকেট সিমেন্ট দিলে 7টা প্যাকেট হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু জলদি করে তাড়াতাড়ি করে আসবে, কারণ হইল আল্লাহর রাস্তায় দান করে দিলে 1 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, আবার আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দারে আজকে যখন তোমরা আমার ঘর মসজিদে দান করে দাও, আজকে তোমার ওই দানের বদৌলতে তোমাকে কত টাকা আমি বরকত দিয়ে দিই, এটা তুমি বান্দা নিজেই জানতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা লক্ষ লক্ষ টাকা দান করেছে, আজকে দান করার পরে যদি তাদের কমে যাইতো, আজকে দান করার জন্য যদি তারা ভিখারি হয়ে যাইতো, জীবনে তারা দান করতো না। কিন্তু বাবা লক্ষ্য করে দেখবে, যদি আপনি দান করে থাকে, দান করা অভ্যাস যদি আপনার থাকে, দেখবেন আল্লাহ তাবারক তাআলা আপনার রুজি রোজগারে বরকত দেবে। এই জন্য যে জায়গায় আপনার দান চাইবে, একটু দান করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। এই মায়েদের দিকে যে খাতাটা পাঠিয়েছিলাম, নাম লেখা হয়েছে তো? আল্লাহ তাবারক তাআলা দিয়েছে, 2 তলা 5 তলা বানিয়েছেন। আগামী কালকে যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে পরে সরকার নোটিশ দিয়ে দিবে যে যার নামে বাড়ি ছিল তার নামে আর থাকবে না, কারণ সে মারা গেছে। তার সন্তানের নামে উইল করে দিতে হবে, তার কন্যার নামে, তার পুত্রের নামে দিয়ে দিতে হবে। এই বাবা, এটা অর্ডার চলে আসা। পুত্র সন্তানেরা নিজের নামে করে না। বেরাদার, যখন তার পোতা যখন বসবাস করে, ওই বাড়িটা কে তৈরি করেছে জানতে পারে না, আর যে তৈরি করে গিয়েছে, কে বসবাস করে সেও জানতে পারে না। বাবাজি ভাইরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই বাড়ি তৈরি করে গেলে, ওই বাড়িতে কে বসবাস করে আপনি জানতে পারেন না। আজকে আপনি জগতের মধ্যে যদি একখানা ইট দিয়া যদি একটা মসজিদ বানায় দিয়ে যান, ওই ইটের বাদৌলাতে সাদকে জারিয়া হিসাবে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বাবা সবকিছু ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন নদী নালা কীট পতঙ্গ সবকিছু তুলোর মতো উড়বে। মসজিদ মাদ্রাসা বাবা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাবারক তাআলা বলবে, মসজিদ রে ধ্বংস কেন হোস না, মাদ্রাসা ধ্বংস কেন হোস না? মসজিদ মাদ্রাসা বলবে, আল্লাহ গো, যারা আমাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যারা বানিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতবাসী না করবা, আমি মসজিদ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না।
এই জন্য বাবা মসজিদ বানাচ্ছে গ্রামের মানুষ। আবার আল্লাহ তাবারক তাআলা কার হাত দিয়ে মসজিদ বানিয়ে নেবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যারা দান করবে তাদের হাত দিয়ে আল্লাহ মসজিদ বানিয়ে নিবে। আর যাদের টাকা আছে, পয়সা আছে, মনমানসিকতা দান করার মতো না, আল্লাহ বলে তোদের দানে আমি মসজিদ বানাবো না। আল্লাহ যার দান নিয়ে মসজিদ তৈরি করবে তারই একমাত্র দান নেয়। আর যার দান নিবে না সে হাজারো চেষ্টা করলেও বেরাদার দান দিতে পারবে না। এই জন্য সবার দান মসজিদে আসে না, আর সবাই মসজিদে দান করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাবা ভাইরা আমার, মসজিদে যদি একখান পাথরও দিয়ে দেন, যদি নাও দিতে পারেন, মসজিদে যদি একটু কাজও করে দেন, মসজিদে যদি একটু ঝাড়ু লাগিয়ে দিতে পারে, তো এই ঝাড়ুর বদৌলতে আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিনে হয়তো আপনাকে জান্নাতবাসী করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা আমার, মায়েরা, আসেন একটু লক্ষ্য করে দেখে যা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দাফন করে দিয়াও। এইদিকে মাইমুনা আর আশাসকে বাবা এইদিকে আপনার ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এবার মাথাটা আলাদা করে দেওয়ার পরে এইদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মদিনায় সংসার করতে আরম্ভ করেছে। এইদিকে কুফা থেকে পরস্পর যেন চিঠি আসতেছে। সুবহানাল্লাহ। এই দেখেন, আমি মায়েদেরকে বলেছিলাম 5টা এসেছে, 1 2 3, এখান থেকে এগুলো আগে ছিল নাকি? তাহলে 1 2 3 4 5 6 7টা হয়েছে নাকি? 7টা হয়েছে, আর 3টে দিয়ে 10টা পুজিয়ে এসেন। 7টা কেন থাকবে যে, আর 3টে দিয়ে 10টা পুজিয়ে নেবে না যে, তাহলে 10টা হয়ে যাবে না 11টা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি দোয়া করে দেবো। সুবহানাল্লাহ। আপনি যান, মা বোনেরা ততক্ষণ একটু ওয়াজ শুনবেন, নামটাও একটু লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা কোন সাহেব হাদিয়া, একটা সিমেন্ট, একটা 500 টাকা, না হলে 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা, কি বলে? 11 মাস আপনি খানি, একটা মাস মসজিদকে দেন নাকি? 11 মাস আপনি নেন, একটা মাস মসজিদকে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে। সুবহানাল্লাহ। এই দেখেন, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, প্রবলেম হবে না, টাকা পয়সা ঠিকঠাক তুলতে পারবেন। আর যদি শুধু 12 মাসে খাবেন, জাকাত দিবেন না, মসজিদে দিবেন না, মাদ্রাসায় দিবেন না, তাহলে এমন একদিন হঠাৎ করে অ্যাকাউন্টে গন্ডগোল হয়ে যাবে যে টাকা ঢুকবে কিন্তু তুলতে পারবেন না। কথা বলেন না? এই জন্য বাবা মায়েদেরকে বলো, মারে খাও, জামাই চাইলে জামাইকে জুতে কিনে দাও, মেয়ে চাইলে মেয়েকে একটা কাপড় কিনে দাও, পোতা চাইলে পোতাকে একটা প্যান্ট কিনে দাও। যে আর যদি পোতা পুতিন বেটা বউ যদি না দেখে, তো লক্ষ্মী ভান্ডারের টাকাটাই তো হয়তো অনেক মায়েদের সম্বল নাকি বলে, তাহলে ও যদি দিয়ে দেয় তাহলে ও খাবে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো যে এটা মহব্বতের সহিতে আমার মা বোনেরা দিতে পারে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ বাবাজি ভাইরা, লক্ষ্য করেন, আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মদিনা যেন বাবা আপনার চলাফেরা করে, এইদিকে আপনার কুফা থেকে যেন পরস্পর যেন চিঠি আসতে থাকে। ইমাম হোসাইনকে চিঠি দেয়, হোসাইন আজকে তুমি কুফাতে আসো, আজকে কুফায় আসলে পরে আজকে তোমার হাতে হাত দিয়া আমরা বায়াত গ্রহণ করব, আমাদের জীবনটা পরিবর্তন করব, আমাদের জীবনটা ধন্য করব, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করাইব। এইরকম বাবা চিঠিপত্র যেন আসতে থাকে। কিন্তু কুফাবাসীরা ধোঁকাবাজ, এরা বাবা চালাক চতুর। এই জন্য একটা চিঠি, 2টা চিঠি, 5টা চিঠি, 50টা চিঠিতে যেন আপনার কোন রকম কর্ণপাত করে না। এবার বেরাদা এইভাবে পরস্পর যেন চিঠি আপনার আসতে আছে, আসতে আছে। কেন না এর আগে এইরকম অনেক দুর্ঘটনা ঘটেছে। এই জন্য কুফাবাসীদের উপরে বিশ্বাস আনা যাবে না।
আজকে বেরাদা, আজকে যারা আওলাদে রসুলকে দেখে নিল, আজকে যারা নবীর বংশকে দেখে নিল, আজকে যারা ইমাম হাসান ও হোসাইনকে, আজকে যারা আমার নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখে নিল, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও হোসেনকে কোলে করে নিয়ে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলে, আসার পরে নিজের বেটিকে আপনার যেন ওই দুই সন্তানকে উঠায় দেয়। আর আমার নবীজি বলতে আছে, ফাতেমা, ও মা ফাতেমা, তুমি কি জানো না রে মা, তুমি কি জানো না আজকে ইমাম হাসান ও হোসাইন আমি নবী আমার কলিজার টুকরা, জোরে বলা সুবহানাল্লাহ। ফাতেমা, আজকে আমি নবী, আজকে আমার বুক চিরিয়া যদি আমার কলিজা দুইটা বার করে দেখো, ওই কলিজার মধ্যে ইমাম হাসান হোসাইনের ছবি থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হাসান ও হোসাইনকে কত মহব্বত, কত ভালো বাসতে। আজকে ওই ইমাম হাসান ও হোসাইনকে যারা আপনার শহীদ করবে, আজকে যারা ইমাম হাসান ও হোসাইনের সঙ্গে যারা চক্রান্ত করবে, তাদেরকে বাবা মুসলমান বলা যাবে? যাবে? যাবে না। কিন্তু এখন আমাদের মতো কিছু মুসলমান আছে বুঝলেন, যারা ঘোষণা করছে যে ইয়াজিদও মুসলমান ছিল। বলছে কি বলছে না, বলছে ইয়াজিদও মুসলমান ছিল। আরে মুসলমান ও তো ছিল, নামে ছিল, কিন্তু আসলে মুসলমানের যে কাজ ও কর্ম সেটা করতে পারে নাই। আচ্ছা, ইয়াজিদের সঙ্গে মতবিরোধ কোথায়? ইয়াজিদের সঙ্গে মতবিরোধ হচ্ছে এখানে যে শরীয়ত যেটা প্রাধান্য দেয় না, ইয়াজিদ বলেছিল এটাকে প্রাধান্য দিতে হবে, ঢোল বাজাতে হবে, মহিলাদেরকে নাচাতে হবে, শরাব পান করাতে হবে, হ্যাঁ, তারপরে যেগুলো আমাদের শরীয়ত মোতাবেক হারাম সেই সমস্ত কাজগুলোকে তারা প্রযোজ্য করতে চাইছিল। এই জন্য ইমাম হোসাইন বলেছিল জীবন দিয়ে দেব, কিন্তু তবু শরীয়তের বাইরে কোনো কাজ করতে দেব না, জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তের বাইরে কোনো কাজ করতে দেব না, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবেসেছিল ইমাম হাসান ও হোসাইনকে। ওই ইমাম হাসান ও হোসাইনকে ইয়াজিদরা যখন শহীদ করল, আজকে আসমান জমিন আপনার ফেটে গিয়ে তাদের চোখ দিয়ে যেন পানি ঝরেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা করে যখন বাবা 150খানা চিঠি চলে এসেছে, কোন রাবি বর্ণনা করেছে যে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবারে 200খানা 150খানা চিঠি চলে এসেছে। এইদিকে হাসান রাদিয়াল্লাহু, এইদিকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছে, আল্লাহ আজকে কুফাবাসীরা এত চিঠি দেয়, এত পত্র দেয়, আজকে যদি আমি না যাই তবে হয়তো কাল কিয়ামতের দিনে তারা নালিশ করবে আল্লাহর দরবারে, তারা হয়তো আল্লাহকে বলবে, আল্লাহ গো আজকে আমরা কেন জাহান্নামে যাব, কারণ ইমাম হোসাইনকে আমরা অনেকবার চিঠি লিখেছি, পত্র লিখেছি, কিন্তু হোসাইন আমাদের এখানে আসে না, আমরা তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারে না, আমরা হয়তো তিনার কাছে আমরা বায়াত গ্রহণ করে আমাদের জীবনটাকে পরিবর্তন করতাম, কিন্তু আমরা জীবন পরিবর্তন করার সুযোগটুকু পাই না। এই কথা হয়তো কিয়ামতের দিনে বলবে আল্লাহ, এই জন্য আমি হোসাইন আমি মদিনা থেকে কুফায় যেতে চাই, আমি মদিনা থেকে কুফায় যেতে চাই। ওগো আল্লাহ, আজকে মদিনা এমন একটা জায়গা যেই মদিনা থেকে কোথাও যেতে মন চায় না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনা
মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার আশিকের মদিনা কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে তবু মদিনা দেখে তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা আল্লাহ